সময়টা দেখে মনে হচ্ছে না যে অনেক ভোরবেলা। না, এটা অনেক ভোরবেলা না, সকাল 7:30 8টা হবে। আমার কথার পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন না? আপনাদের শোনানোর জন্যই পেছনের মানে ব্যাকগ্রাউন্ডের পেছনের যাই হোক সাউন্ডটা রেখে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সকালবেলা উঠে দেখি যে কী ব্যাপার, আমি তো অনেক দেরি করেই উঠলাম, মানে 7:30 8টা বাজে, এখনও সূর্যের আলো নাই। তো দেখলাম হালকা শীত, তো এক মগ কফি নিয়ে বারান্দায় বসে গেলাম বই পড়তে। এখন যে কয়দিন বই আমার সবগুলো পড়ানো হচ্ছে, আমি ওই প্রত্যেক দিন সকালে উঠে একটা করে বই নিব, কারণ একদিনেই আমি বই শেষ করে ফেলি, না হলে না আমার ভালো লাগে না। আবার এটাও চিন্তা হচ্ছে সবগুলো বই যদি শেষ হয়ে যায় তখন আবার কী হবে, আবার ফোনে বই পড়তে হবে, মানে হয় না। এখন যেমন আজ কয়েকদিন 2-3 দিন আমি ফোনে বই পড়ছি না, কোনো একদম আমার সামনে বই আছে আমি সেটাই পড়ছি। যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, পড়লাম, পড়ার পরে হচ্ছে ক্ষুধা লাগলো, তো ভাবলাম যাই নাস্তা করে আসি। তো নাস্তা রেডি করে নিচ্ছিলাম আমার। এটা তো আমি অনেকবার দেখিয়েছি, আমার চটজলদি এটাকে কি খাবার বলবো জানি না। আর দেখলাম ইলিশ মাছ বের করে রেখেছে, একদম পুচকু সাইজের ইলিশ মাছ। আমাদের এদিকে এখন বড় সাইজের ইলিশ মাছগুলো পাওয়াই যায় না ঠিক মতো, তো সেটা হচ্ছে বের করে রাখা। পরে খাওয়া দাওয়া করলাম, পরে মনে হয় গোসল করেই আমি গিয়েছিলাম। পরে আবার এসে পড়লাম, কি করলাম আজকে, আসলে সকাল থেকে ওই শুধু বই পড়ছি, তেমন কোনো কাজ করিনি। দেখলাম আমাদের রোজা আসছে যেহেতু বেসন করে রাখা হবে, তো আমাদের না কিনে হচ্ছে এটা আপনার ইয়া করে রাখে, মানে ডাল কিনে গুঁড়া করে রাখে। তো এই যে আমি গোসলের পরে গিয়েছিলাম, শীত লাগছিল আমার কেন জানি না। আজকে আমি ছাদে বসেই বই পড়ছিলাম, পরে আম্মু এসে আবার রাগ করতেছে, এই ঠাটা পড়া মানে আমাদের এদিকে অনেক রোদ হলে বলে, এই ঠাটা পড়া রোদে তুমি বসে বই পড়তেছো এখানে। তো যাই হোক, আসলে এই আমি হিমু পড়ছিলাম। হিমু হচ্ছে আমার একটা, হুমায়ুন আহমেদ যেমন একটা ইমোশনের একটা জায়গা, শুধু প্রিয় লেখক বললে ভুল হবে। হিমু সিরিজ যে আমি কতবার পড়েছি ঠিক নেই, কারো কাছ থেকে বই নিয়ে পড়েছি, এটা ওটা বই, আর পিডিএফ নামায় আমি বই পড়েছি, এটা প্রচুর। আমার ফোনে থাকতোই অল সময়, যখনই আমার ভালো লাগতো না আমি হিমুর কোনো একটা বই পড়তাম। কিন্তু কখনো আমার ইচ্ছা জাগতো না যে বই কেনার। যখন মাঝখানে আমার কিছুদিন আগে কয়েক বছর, বিশেষ করে বাসায় আসার পরে আসলে আমার এই শখটা হইলো যে না আমি বই কিনবো। ছোটোবেলায় একটা ছিল, যেটা আগেও বলেছি, লাইব্রেরি করার। তো বাসায় মানে ঢাকায় যখন থাকতাম তখন আর এই ইচ্ছাটা আসলে অত আমার করে নেই, মানে আমি ভুলে গিয়েছি, মানে আমার না ঠিক আছে ফোনেই পড়তাম ঠিক আছে, বাট বাসায় আসার পরে হয়তো সব কিছু মেলায় আমার আবার সেই বই কেনার একটা নেশা জাগলো যে না আমার বই কিনতে হবে, বই কিনে রাখবো। তো প্রথমে বই কিনলাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমার হচ্ছে এরকম হঠাৎ মাথায় উদ্ভট বুদ্ধি আসে, চিন্তা আসে যে না আমি হিমু সিরিজ মানে আমার ঘরে সব রাখবো, হিমু সিরিজের প্রত্যেকটা বই আমি রাখবো, এটা হচ্ছে আমার মাথায় আসছে। মানে তারপর থেকে আমি এখন বিশেষ করে আমি বই মেলাতেই বই কিনি, যদি গিয়ে না কিনতে পারি তাহলে আমি অনলাইনে। বই মেলার সময় আলাদা করে ছাড় দেয়, যারা জানেন না ডিসকাউন্ট থাকে, এমনি সময় থাকে না, 30-40% করে অনেক সময় ডিসকাউন্ট থাকে বই মেলার ফেব্রুয়ারি মাসটা, এই জন্য আমি এই মাসটাতেই বই কিনি বেশি, মানে একবার অনেকগুলো কেনা যায় আর কি। যাই হোক, অনেক প্যাচাল পায়রা ফেললাম। তো দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এসেছি, এই যে অনেক রকম সবজি দিয়ে আম্মু হচ্ছে ইলিশ মাছের চচ্চড়ি করেছে। আর পরে না আমি ঘুমাই গেছি, আমার মানে বই পড়তে আমি ঘুমাই গেছি, এত ঘুম লাগছিল। পরে হচ্ছে দেখলাম যে আমাদের যে উপরে যে গেস্ট রুম, এই রুমের খাটটা তো আমাদের খোলা ছিল, বাট একটু ময়লা ছিল, বার্নিশ করা না, তো সেটা লাগানোর জন্য এসেছে, সব সেট করে দিলাম লাগবে। আর এই যে দেখেন, এই ঘর থেকে বড়ই দেখা যায়, বাট এইবার আর সেইভাবে বড়ই খাওয়ার সৌভাগ্য হচ্ছে না। এই তো, কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন।